নারায়ণগঞ্জের ফতুল্লা বেসিক এলাকার শহীদুল ইসলামের চারতলা ভবনের ছাদে গড়ে তোলা এক বিশেষ বাগান এখন স্থানীয়দের মধ্যে দৃষ্টিনন্দন হিসেবে পরিচিত। এটি গড়ে তুলেছেন সজীব চৌধুরী, যিনি মূলত শখের বশে এই বাগান শুরু করেছিলেন। তার এই বাগান এখন শুধু তার নিজের বাসার চাহিদা মেটাচ্ছে না, বরং আশেপাশের লোকজনও তার বাগান দেখতে আসে এবং অনেকে নিজে বাগান করার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। বাগানে আঙ্গুর ছাড়াও আনার, আম, আমলকি, পোমেলো এবং 12 মাসি কাঁঠাল সহ প্রায় 20 থেকে 25 রকমের দেশি বিদেশি ফলের গাছ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আঙ্গুরের গাছগুলো, যার প্রতিটি ডালে থোকায় থোকায় আঙ্গুর ঝুলছে। বাগানটি প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ এবং গাছের উজ্জ্বল সবুজ পাতায় ছাদটি সেজেছে একটি নতুন রূপে। আঙ্গুর চাষের প্রতি তার আগ্রহ শুরু হয় প্রবাসে থাকার সময়। সেখানে বিভিন্ন বাগান সম্পর্কিত অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাগান করার ইচ্ছা তার মধ্যে জন্ম নেয়। দেশে ফিরে আসার পর এই শখটি পূর্ণাঙ্গ রূপ পায়। আমি একসময় দেশের বাইরে ছিলাম, তো সেখানে থাকা অবস্থায় আমি আসলে এই আঙ্গুর গাছ নিয়ে একটু আগ্রহী হই এবং বাইরে থেকে আসার সময় আমি কিছু ভ্যারাইটি কালেক্ট করে নিয়ে আসি আমার কিছু পরিচিত ফ্রেন্ড এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে। এবং দেশের ভিতরে আসার পরেও আমি আরও কিছু গাছ কালেক্ট করি এখানে এবং আমার বাড়িতে নিচে প্লাস আমার শোরুমের পাশে। তো সব মিলিয়ে আমি মোটামুটি গাছগুলো রোপণ করি এবং এই আজকের এই বাগানটা আর কি। সজীব আঙ্গুরের জন্য বিভিন্ন দেশ থেকে গাছের চারা সংগ্রহ করেন। এখন তার কাছে 163 জাতের আঙ্গুর গাছ রয়েছে, যা তিনি বিস্তার করার চেষ্টা করছেন। বাগান অ্যাকচুয়ালি আমার 3টা, তো 3টা বাগান আঙ্গুরেরই বাগান 3টা। তো এটার মধ্যে যেমন আছে ছোট বড় সব মিলিয়ে প্রায় 140টার মতো গাছ আছে। বড় ড্রামে আছে 65টা, আর ছোটোগুলো অ্যাকচুয়ালি আমার গোনা নাই, হয়তো 60, 70, 80টা হতে পারে। আর ছোটোগুলো অ্যাকচুয়ালি আমি ফলের জন্য রাখি নাই, ছোটোগুলো হইতেছে আমার ব্যাকআপ, বড় গাছের ব্যাকআপ রাখছি আমি। আমার যতগুলো জাত আছে এরকম প্রতিটা জাত ড্রামের পাশাপাশি আমি ছোটো ছোটো বালতির মধ্যে লাগা রাখছি, যাতে একটা ক্ষতিগ্রস্ত হইলেও আমার এটা ব্যাকআপ থাকে, আমি জাতটা বাসায় রাখতে পারি। তো অনেক জাত আছে আমার কাছে যেগুলো আমার কাছে আছে, বাংলাদেশে এখনো অবন্ধ কারো কাছে আসে নাই। বাগানের প্রতিটি গাছকে যত্নের সাথে পরিচর্যা করা হলেও সজীব কখনো বাণিজ্যিক লাভের দিকে মনোযোগ দেননি। তিনি বলেন এটা পুরোপুরি শখের কাজ, লাভের জন্য কিছুই করেন না তিনি। এখানে লাভের কোনো প্রশ্ন নাই, আমি লাভের উদ্দেশ্য এটা আসলে করিও নাই, আর এখন তো খুব লাভ করতেছে তাও না। প্রতি বছর আমার এখানে 1.5, 2 লাখ 2 লাখ টাকা খরচই হইতেছে, প্রতি বছর বাড়তেই আছে খরচ, কিন্তু এখান থেকে প্রফিট এখনো আমি পাই নাই বা চেষ্টাও করি নাই। শহীদুল তার বাগান সংক্রান্ত জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফেসবুকে সাজ গার্ডেন নামে একটি গ্রুপ খুলেছেন, যেখানে তিনি নতুন বাগানীদের বিভিন্ন ধরনের পরামর্শ দেন এবং তাদেরকে গাছ উপহার দেন। আঙ্গুর বাগানে আজকে আমরা ঘুরতে এসেছি, সেখানে নারায়ণগঞ্জের মধ্যে একটা মনোরম পরিবেশ। বাগানীদের মধ্যে এগুলো আসলে স্বপ্নের একটা থাকে না, মানুষের একটা ড্রিম প্রজেক্ট। তো আমার কাছে এটা অনেকটাই এরকম সচরাচর দেখা যায় না। আমরা যারা নতুন বাগানি আছি, তো সবাই আশা করি ভাইয়ার কাছ থেকে আমরা ছোটোখাটো বাগান সম্পর্কিত ট্রিক্স নেই। ছোটোখাটো ভাইয়া অনেক অ্যাডভাইস করে, ছোট বোনের মতো হোক, এজ এ বাগানি হিসেবে হোক, আমাদের অনেক হেল্প করে। সজীব চৌধুরী যেখানে নিজের শখ এবং উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাগানীদের সাহায্য করছেন, সেটি সত্যিই প্রশংসনীয়। তার এই প্রচেষ্টা শুধু তার নিজস্ব আনন্দের বিষয় নয়, বরং এটি স্থানীয় কৃষি চর্চার জন্য একটি উদাহরণ হতে পারে মনে করছেন স্থানীয়রা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।